উত্থানের বিজয়ের পরে আমরা বিপ্লব বলছি এটাকে, বিপ্লবের পরে একটি সরকার এসছে, যে সরকারের ইন্টারিম গভর্নমেন্ট, এদের ওপরে আমাদের আস্থা আছে। কারণ এর যে নেতৃত্ব দিচ্ছেন তিনি বাংলাদেশের একজন, শুধু নয় সারা বিশ্বে একজন, তিনি অত্যন্ত উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এবং তিনি সমাদৃত ব্যক্তিত্ব, বরেণ্য ব্যক্তিত্ব। উনি নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের অত্যন্ত সফল কিছু একাডেমিশিয়ান, কিছু আপনার ইকোনমিস্ট, অর্থনীতিবিদ এবং কিছু সিভিল সোসাইটির সদস্য, দুজন ছাত্র নেতাও সেখানে আছেন। তারা এখানে এই আপনার ইন্টারিম গভর্নমেন্টে আছেন। তাদের কাছে এই দেশের মানুষের প্রত্যাশা তো আকাশচুম্বী প্রত্যাশা, যে এই ভয়াবহ ফ্যাসিবাদের পরে একটা এমন একটা নির্বাচন তারা দেবেন, যে নির্বাচনটা একেবারে অবাধ, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে। আর এর মধ্যে যত জঞ্জাল আছে সেই জঞ্জালগুলোকে সাফ করবেন। এটা তাদের কাছে আমাদের পাওয়া, তাই, and then try to implement it. এই যে শিক্ষা রাজনীতিবিদের জন্য একটা সংকট হবে, সেই সংকট তুমি মেটাতে পারছো না, জনগণের কাছে যাও, জনগণই তোমাকে সেই উত্তর দিয়ে দেবে। এটি হচ্ছে মূল কথা। এই কথাটা কোনো রাজনীতিরই বলা উচিত নয়। যখন সে ভুলে যায়, সে তখন আজকে হাসিনার মতো অবস্থার দিকে চলে যায়। বন্ধুগণ, আমরা আরেকটা সংকটে আছি বলেছি, আমি থেকে সংকট বলবো না, বলছি একটা ক্রান্তিকালে আছি। একটা সফল ছাত্রগণ